বিশ্লেষকদের মতে জাতীয় নির্বাচনের দিন গণভোট চ্যালেঞ্জিং হলেও তা আয়োজনের সক্ষমতা নির্বাচনের কমিশনের রয়েছে। তবে দুই ব্যালটে ভোট দিতে প্রয়োজন হবে বাড়তি কিছু সময়, তাই ভোট কেন্দ্রে লম্বা লাইন এড়াতে সচেতনতা প্রশিক্ষণের পাশাপাশি ভোট কক্ষ বৃদ্ধির পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। আসছে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সাথে আলাদা ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে জুলাই সনদ প্রশ্নে গণভোট। প্রায় ১৩ কোটি ভোটারের দেশে একই দিনে দুই ভোট হওয়ায় নির্বাচন কমিশনকেও বাড়তি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলেই মনে করছেন বিশ্লেষকরাও। নতুন অভিজ্ঞতা এখন আমরা কিন্তু আবার সুষ্ঠু নির্বাচনের রাজনীতিতে নতুন করে শুরু করেছি। এটা এমনি আমাদের একটা চ্যালেঞ্জ, শুধু নির্বাচনটা করা, সাধারণ নির্বাচনটা করা, সাথে যুক্ত হয়েছে গণভোট করা। আর আমাদের সামর্থ্যেরও লিমিটেশন আছে, তাছাড়া নির্বাচন কমিশনেরও সময় নাই, সরকারেরও নানান সীমাবদ্ধতা আছে। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। ভোট কেন্দ্রে গেলে দুটো ব্যালট পেলে ভোটাররা সাধারণত ভোট দেওয়ার চেষ্টা করে মার্কা দেখে, অভ্যস্ত তারা মার্কাতে ভোট দেয়। তরুণ যারা এরাও সহজে ভোট দিতে পারবে গণভোটে, কিন্তু বয়স্ক এবং অশিক্ষিত লোকজনের জন্য ভোট দেওয়াটা আসলে চ্যালেঞ্জ। তাই লম্বা লাইন এড়াতে ভোটারদের সচেতন এবং কর্মকর্তাদের প্রশিক্ষিত করার পাশাপাশি ভোট কক্ষ বৃদ্ধির পরামর্শ তাদের। প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসারদেরকেও প্রশিক্ষণ সেভাবে দিতে হবে, যাতে তারা প্রতিটা ভোটার যারা বুঝতে না পারে তাদেরকে যাতে ব্রিফ করতে পারে। দুইটা ব্যালট একসঙ্গে দিতে গেলে সমস্যা হবে। এই কারণে আমি মনে করি যে সাধারণ ব্যালট যেটা, অর্থাৎ গণভোটের ব্যালটটা আগেই প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে প্রতিটা জেলাতে প্রেরণ করতে হবে। নির্বাচন কমিশনকে ইফিশিয়েন্টলি করার চিন্তা ভাবনা দুইটা। একটা হলো আপনি বুথের সংখ্যা বাড়িয়ে দেন, যেন কিউতে লোকজনকে বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতে না হয়, এবং এর ফলে যেন ভোটাররা ভোট দিতে অনীহা তৈরি না হয় ভোটারদের। আর দ্বিতীয়ত হলো আপনি অফিসিয়ালস লজিস্টিক্স বাড়িয়ে দেন, যেন ভোট গণনার সময় ঝামেলা না হয়। এই চ্যালেঞ্জ মোকাবেলায় রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন বলেই মত তাদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।